রাত 10টা। নিউ ইয়র্ক শহরের বরফখণ্ডে ঢাকার সরু রাস্তায় পাশাপাশি হেঁটে যাচ্ছে মেঘ আর আদ্রিয়ান। আজ মেলায় তারা প্রচুর আনন্দ করেছে। এত সুন্দর সময়টা যেন খুব দ্রুত চলে গেছে। মেঘ আজ ভীষণ খুশি আর ফুরফুরে মেজাজে রয়েছে। সারাদিনের ক্লান্তি ভুলে এই একটু আনন্দ আর জীবন রঙিন করে দিয়েছে। মেঘ রাস্তায় হাঁটার সময় যখন বরফকণা তার শরীরে পড়ছিল, তখন পিছন থেকে ছাতা মেঘের মাথায় ধরে আদ্রিয়ান। মেলা থেকে নতুন ছাতা কিনেছে। হঠাৎ বরফ পড়া বন্ধ হয়ে গেছে দেখে মেঘ চোখ তুলে ওপরে তাকায়, দেখে তার মাথায় ছাতা ধরে রাখা হয়েছে। মেঘের মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসে। সে ইচ্ছা করে ছাতার নিচ থেকে এক পা দূরে সরে যায়। আদ্রিয়ান ছাতা হাতে এক পা এগিয়ে যায় যাতে মেঘের শরীরে বরফ না পড়ে। মেঘ আবার কিছুক্ষণ পর আবার পিছিয়ে এসে দাঁড়ায়, যার ফলে আদ্রিয়ান আবার এক পা পিছনে দাঁড়ায়। আদ্রিয়ানকে এমন জ্বালাতন করে মেঘের বেশ মজা লাগছিল। আদ্রিয়ান হয়তো মেঘের কাণ্ড বুঝল। সে এবার পিছন থেকে চলে আসে সামনে, এরপর মেঘের পাশাপাশি দাঁড়ায়। এখনও ছাতা মেঘের মাথায় ধরে রেখেছে। মেঘ আদ্রিয়ানকে দেখে পাশ ফিরে খিলখিল করে হেসে ওঠে। আদ্রিয়ান ওর মাথায় আঙুল দিয়ে টোকা দিয়ে বলে, খুব দুষ্ট হয়ে যাচ্ছ তুমি মেঘ। আদ্রিয়ানের কথায় মেঘ ডোন্ট কেয়ার ভাব নেয়। পাশাপাশি হাঁটার কারণে দুইজনের হাত স্পর্শ করছিল। মেঘ দ্রুত তার হাত সরিয়ে নেয়, কিন্তু তার আগেই আদ্রিয়ান মেঘের ঠান্ডা শীতল হাতজোড়া তার মুষ্টিবদ্ধ হাতের ভাঁজে নিয়ে শক্ত করে চেপে ধরে। মেঘ ভ্রু কুঁচকে তাকায় আদ্রিয়ানের দিকে, এরপর মুষ্টিবদ্ধ বাঁধন থেকে তার হাত সরিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে। কিন্তু আদ্রিয়ানের শক্তির কাছে মেঘের ন্যূনতম চেষ্টা হার মানে। ছাতার বাহিরে বরফখণ্ড গড়িয়ে পড়ছে, যা মেঘ হাত বাড়িয়ে ছুঁয়ে দেয়। আদ্রিয়ান তার মুষ্টিবদ্ধ করে রাখা হাতের বাঁধন খুলে মেঘের হাতের দিকে বাড়িয়ে দেয়। মেঘের হাতের নিচ দিয়ে তার হাত রাখে। দুইটি ঠান্ডা হাত যখন একে অপরের সংস্পর্শে আসে, তখন যেন তারা বিশ্ব থেমে যায়। বরফখণ্ডের অবিরাম ধারা মুষলধারে বৃষ্টির ন্যায় গড়িয়ে পড়ে তাদের উপর। সময় থেমে যায়। প্রকৃতি এক শীতল বাতাস উপহার দিয়ে হয়তো বোঝায় সে চায় তাদের মিলন হোক। অনন্তকাল এই দুই হাতজোড়া সব দূরত্ব ভুলে কাছাকাছি চলে আসুক, একে অপরের পরিপূরক হয়ে বৃদ্ধকাল অবধি মুষ্টিবদ্ধ হয়ে থাকুক। রাত প্রায় 10:30। গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আদ্রিয়ান, আর তার পাশের সিটে মাথা হেলান দিয়ে বিভোর হয়ে ঘুমিয়ে রয়েছে মেঘ। তার শরীরে জড়ান রয়েছে আদ্রিয়ানের হুডি। সারাদিন ক্লাস আর ঘোরাঘুরির পর ভীষণ ক্লান্ত অনুভব করায় বিশ্রাম নেওয়ার উদ্দেশ্য গাড়িতে হেলান দিয়ে শুয়েছিল মেঘ। কখন যে ঘুমিয়ে পড়েছে তা হয়তো নিজেও বুঝতে পারেনি। আদ্রিয়ান গাড়ি ড্রাইভ করছে আর বারবার ঘুমন্ত মেঘের মুখশ্রীর ওপর নজর বুলিয়ে দেখছে। গাড়ির মধ্যে হিটার চালু করায় বিধায় উষ্ণ আবহাওয়ায় বেশ আরাম করে ঘুমিয়ে আছে মেঘ। আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। ধীরে ধীরে সে প্রেমে পড়ে যাচ্ছে। হয়তো তার হৃদয়ে প্রেমে পড়ার থেকেও অধিক অনুভূতি বৃদ্ধি পেয়েছে। বড় বাড়ির সামনে গাড়ি গিয়ে থামে। আদ্রিয়ান গাড়ি পার্ক করে ঘুমন্ত মেঘের দিকে তাকায়। মেঘ শান্ত আর ঘুমন্ত মুখ দেখে তাকে জাগ্রত করার ইচ্ছা হয় না আদ্রিয়ানের। কিন্তু সারা রাত গাড়িতে ঘুমিয়ে থাকতে পারবে না মেঘ। আদ্রিয়ান এখন কি করবে? আদ্রিয়ান কিছুক্ষণ ভাবল, এরপর গাড়ির দরজা খুলে বের হয়ে যায়। গাড়ির অপর পাশ ঘুরে মেঘের কাছে যায়। দরজা খুলে মেঘের শরীরে থাকা সিট বেল্ট খুলে ফেলে। এরপর মেঘের এক হাত তার কাঁধে নিয়ে তার হাত দিয়ে মেঘের পা স্পর্শ করে শক্ত করে ধরে কোলে তুলে নেয়। শরীরে ঝাঁকি লাগায় ঘুমন্ত অবস্থায় মেঘ নড়ে চড়ে ওঠে। এরপর আবার আদ্রিয়ানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আদ্রিয়ান মেঘের কাণ্ড দেখে হাসে। এরপর তাকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে যায়। সিঁড়ি দিয়ে উপরে উঠে মেঘের রুমে যায়। বিছানায় মেঘকে শুইয়ে দিয়ে তার মাথার নিচে বালিশ দেয়। মেলে থাকা দুই হাত গুছিয়ে পাশে রাখে। এরপর ঘুমন্ত মেঘের শরীর উষ্ণ কম্বল দিয়ে মুড়িয়ে দেয়। আদ্রিয়ান যখন মেঘকে বিছানায় শুইয়ে দিয়ে উঠে চলে যেতে যাবে, তখন বালিশের পাশে রাখা তার হাতের উপর মেঘ মাথা রেখে শুয়ে পড়ে আর শক্ত করে জড়িয়ে ধরে তার হাত। আদ্রিয়ান থমকে যায়। সে মেঘের মাথার নিচ থেকে তার হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঘুমন্ত মেঘ ভীষণ শক্ত করে বালিশ মনে করে তার হাত ধরে রাখে। যদি এখন আদ্রিয়ান জোর করে মেঘের মাথার নিচ থেকে হাত সরাতে চায়, তবে হয়তো মেঘ ঘুম থেকে উঠে পড়তে পারে। তাই আদ্রিয়ান আর জোর করল না। বাধ্য হয়ে মেঝের মধ্যে হাঁটু গেড়ে বিছানায় মাথা দিয়ে বসে পড়ে। আদ্রিয়ানের থেকে 1 সেন্টিমিটার দূরত্বে মেঘ শুয়ে আছে, তার ডান হাতের উপর মাথা রেখে। হঠাৎ আদ্রিয়ানের লোভ জন্মায় একবার তার ঘুমন্ত মেঘবালিকার মুখ ছুঁয়ে দেখার। আদ্রিয়ান দেরি করল না, দ্রুত তার ঠান্ডা হাত ছুঁয়ে দেয় মেঘের গালে। আলতো করে নরম হাতে তার গালে হাত বুলিয়ে মেঘ হয়তো আরাম বোধ করল। আদ্রিয়ান তার ঠোঁট এগিয়ে নিয়ে যায় মেঘের কাছে। এরপর শব্দ করে মেঘের কপালে চুমু খায়। আদ্রিয়ান বলে, ভালোবাসি মেঘ তোমায়,
ভীষণ ভালোবাসি, সারা জীবন থাকবে আমার হয়ে, সুখে দুঃখে সকল সময় এমন করে মায়ায় জড়িয়ে রাখবে আমায়। যতই অভিমান করে দূরে চলে যাওয়ার চেষ্টা করো, কিন্তু আবার ভালোবেসে আমার কাছেই ফিরে এসো। আমি 2 হাতের বন্ধনে আগলে রাখো তোমায় আজীবন, কথা দিলাম। আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে থাকে, এরপর ধীরে ধীরে চোখ বন্ধ করে ঘুমের অতল গভীরে হারিয়ে যায়। সকাল 8টায় ঘুম ভাঙে মেঘের, চোখ খুলে পিটপিট করে তাকায়। হঠাৎ চোখ খুলে আদ্রিয়ানকে দেখে মেঘ ভয় পেয়ে যায়। আদ্রিয়ান এখানে কি করছে? আমার রুমে। আদ্রিয়ান স্যার। মেঘের ডাক ঘুমন্ত আদ্রিয়ান শুনতে পায় না, যার ফলে বাধ্য হয়ে মেঘ বেশ কয়েকবার জোরে জোরে ডাকল। আদ্রিয়ানের ঘুম নরম হয়, সে ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, কি হয়েছে মেঘ, এমন করে ডাকছো কেন? একটু ঘুমাতে দাও আমায়। আপনি ঘুমান, কিন্তু নিজের রুমে গিয়ে ঘুমান। এই রুমে কি করছেন? আপনি আমার রুমে কেন এসেছেন? তোমাকে কাল রাতে কোলে করে গাড়ি থেকে নিয়ে এসেছি আমি, এরপর তুমি আমাকে এই রুমে থাকতে বাধ্য করছো? আদ্রিয়ানের কথা শুনে মেঘের টনক নড়ল। কাল সে আদ্রিয়ানকে এই রুমে থাকতে বাধ্য করছে মানে? মেঘ দ্রুত কম্বল সরিয়ে তার শরীরে জামাকাপড় চেক করতে থাকে। না, জামাকাপড় সব ঠিক আছে, তার মানে কাল তাদের মধ্যে কিছু হয়নি। আদ্রিয়ান ঘুম ঘুম চোখে দেখল মেঘ তার শরীরের জামাকাপড় দেখছে। আদ্রিয়ান মেঘের কাণ্ড প্রথম না বুঝলেও পরে যখন বোঝে, তখন দ্রুত চোখ খুলে মেঘের দিকে তাকিয়ে বলে, মেঘ, তুমি কি মনে করছো কাল রাতে এক রুমে থেকেছি বলে উল্টোপাল্টা কিছু করেছি? ছি ছি, নিজের শিক্ষকের বিষয়ে এমন ভাবতে কি তোমার লজ্জা করে না? মাইন্ড ঠিক করো তোমার। আদ্রিয়ানের কথার উত্তরে মেঘ মনে মনে, আমার মাইন্ড ঠিকই আছে, আগে আপনার চরিত্র ঠিক করুন। বউ রেখে ছাত্রীর সাথে প্রেম করতে চাইলে এমন টিচারের বিষয়ে মাথায় ভালো কথা কি করে আসবে? মেঘকে মনে মনে চিন্তা করতে দেখে আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলে, মেঘ, মনে মনে কি তুমি আমাকে গালি দিচ্ছ? শিক্ষক হই আমি তোমার? না, গালি দিচ্ছি না, আপনার চরিত্রের প্রশংসা করছি। এখন বলুন আমায়, আপনি এই রুমে কি করছেন? কাল রাতে কি করে আমি আপনাকে এই রুমে থাকতে বাধ্য করেছি? তুমি কাল রাতে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলে, তাই আমি গাড়ি থেকে কোলে তুলে তোমায় রুমে নিয়ে এসেছি। এরপর ঘুমের ঘোরে তুমি আমার হাতকে বালিশের মতো ধরে ঘুমিয়েছিলে, যার ফলে বাধ্য হয়ে কাল রাত এখানে থাকতে হয়েছে আমাকে। আদ্রিয়ানের কথা শুনে মেঘের কাল রাতের ঘটনার কথা মনে পড়ে যায়। সে সত্যিকাল বিশ্রাম নিতে সিটে হেলান দিয়েছিল, পরে মনে হয় ঘুমিয়ে পড়েছে। মেঘের এখন নিজেকে শতখানেক গালি দিতে ইচ্ছা করছে। মেঘ বলে, ও আচ্ছা, সরি আপনাকে বিরক্ত করার জন্য। এখন সরুন সামনে থেকে, আমাকে ফ্রেশ হয়ে রান্নাঘরে যেতে হবে। সকালের নাশতা খেয়ে আবার কলেজে যেতে হবে। এ তো তাড়াতাড়ি রান্না করতে হবে না, বড়দিন উপলক্ষে কলেজ বন্ধ আজ। হ্যাঁ, আজ বড়দিন, আমি ভুলে গিয়েছিলাম। তুমি বাড়িতে পরে পড়াশুনো করো, আমাকে খাবার খেয়ে কলেজে যেতে হবে। আপনি বন্ধের দিন কলেজে কেন যাবেন আদ্রিয়ান স্যার? কারণ কাল নবীনবরণ অনুষ্ঠান, আর অনুষ্ঠানের সকল দায়িত্ব আমাকে দিয়েছে প্রিন্সিপাল স্যার। নবীনবরণ? কাল নবীনবরণ অনুষ্ঠান, অথচ মেঘদা আজ জানল। মেঘ বলে ওঠে, কাল নবীনবরণ অনুষ্ঠান? নিউ ইয়ারের স্টুডেন্ট তো আমরা, তবে কি আমাদের নবীনবরণ হবে? তোমাদের নবীনবরণ অনুষ্ঠান কাল। আমি এখন রুমে গেলাম, ফ্রেশ হয়ে আবার কলেজে যেতে হবে। সকালের নাশতায় আমি সাধারণ কিছু রান্না করছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। আদ্রিয়ান কথাটা বলে রুম থেকে বের হওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। আবার কি মনে করি যেন পিছনে ফিরে তাকিয়ে বলে ওঠে, কাল কলেজের মেয়েদের সাথে গাউনে দাঁড়িয়ে কিন্তু অনুষ্ঠানের বিষয়ে কথা বলছিলাম, কেউ যাতে এই নিয়ে জেলাস না হয়। আদ্রিয়ানের কথা শুনে মেঘ বলে, আপনি যার সাথে ইচ্ছা কথা বলেন, এই নিয়ে কে জেলাস হবে শুনি? না, এমনি বলে রাখলাম। পর্বটা বাজে হয়ে গেছে, যার জন্য দুঃখী, তবে কাল থেকে সারপ্রাইজ পর্ব আসবে, চলবে।